ভাই ভাই পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ তাআলাই সন্তুষ্ট, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ তাআলাই অসন্তুষ্ট। ভাই আপনি পিতামাতার সাথে ভালো ব্যবহার করেন না, পিতামাতাকে খাবার দেন না, আল্লাহ তাআলাকে সাথে ভালো ব্যবহার করেন না, আল্লাহ তাআলাকে খাবার দেন না। ভাই পিতামাতার সাথে অসন্তুষ্ট হইলেন আর আপনি লসে পড়ে গেলেন। আপনি লক্ষ লক্ষ নেকি করেও আল্লাহ তাআলা সন্তুষ্টি করতে পারবেন না। পিতামাতাকে যদি সন্তুষ্ট করতে পারেন আল্লাহ তাআলাকেই সন্তুষ্ট করতে পারবেন। আল্লাহ ভাই আপনি বাপ মাকে বাদ দেন না, আপনি লসে পড়ে আসেন, আল্লাহকে আপনি বাদ দিতেছেন না। আপনি পিতামাতাকে সন্তুষ্ট করতে পারতেছেন না, আপনি আল্লাহকে সন্তুষ্ট করতে পারতেছেন না। এটা আমার কথা না, নবীজির কথা, যে হাদিস। পিতামাতাকে যদি সন্তুষ্ট করতে পারেন আল্লাহকে সন্তুষ্ট করলেন, পিতামাতাকে যদি সন্তুষ্ট না করেন আল্লাহ তাআলাকে সন্তুষ্ট না করলেন। তাই মানুষের জন্য দুনিয়াতে বাপ মায় কত কষ্ট করে আপনাকে পালছে, দুনিয়াতে কত কষ্ট করে আপনাকে আনছে, হ্যাঁ, কত রক্ত গেছে, কত কষ্ট গেছে, কত ব্যথা গেছে, কত অসহ্য গেছে, তারপরেও আপনাকে বাপ মায় পালছে। আর আপনি সেই বাপ মারে খানা দেন না, সেই বাপ মাকে বাদ না দিয়া স্ত্রী নিয়ে সুখে শান্তিতে চলতেছেন, ঢাকা শহর দেশে বিদেশে স্ত্রীকে নিয়ে ঘুরতেছেন, আর বাপ মায় কষ্টে বুক ফাটতেছে। তাহলে কি আপনি আল্লাহর সন্তুষ্ট পাবেন? কখনোই আল্লাহর সন্তুষ্ট পাবেন না। ভাই আপনি যদি বাপ মাকে সন্তুষ্ট করতে পারেন আল্লাহকে সন্তুষ্ট করতে পারবেন। ভাই দুনিয়া কিন্তু সুখ চিরদিন থাকে না। স্ত্রীকে নিয়ে আপনি যাইতে পারবেন কক্সবাজার, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, বগুড়া, দিনাজপুর, কক্সবাজার, আপনি যাইতে পারবেন সিলেট, আপনি যাইতে পারবেন রমনা, বটমূলে, আপনি সব জায়গায় যেতে পারবেন আপনি স্ত্রীকে নিয়ে। ভাই আপনার বাপ মাকে সন্তুষ্ট করে তারপরে যান। আপনি স্ত্রীকে নিয়ে ঘুরেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনার বাপ মাকে অসন্তুষ্ট করে আপনি কখনো ঘুরতে যাবেন না। আপনি বাপ মার খোঁজ খবর নেবেন না, স্ত্রীর খোঁজ খবর নিয়ে আপনি স্ত্রীকে ইচ্ছা মতো খাওয়াবেন আর বাপ মার খবর নেবেন না। ভাই তাহলে আপনি আল্লাহকে খাওয়াইলেন না, আল্লাহকে সন্তুষ্ট করলেন না, আল্লাহকে আপনি দেখলেন না। আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠায়, আল্লাহই ব্যর্থ হলো। দুনিয়াতে বাপ মা জন্ম দিয়া বাপ মায়ে ব্যর্থ হইল, আল্লাহও ব্যর্থ আপনার কাছে, বাপ মাও ব্যর্থ আল্লাহর কাছে। আপনি কার কাছে গিয়ে জবাব দিবেন? মরলে আপনাকে কে দেখবে? আপনার স্ত্রী বলবে আমার স্বামী নাই, আপনার স্ত্রী বলবেন এটা আমার স্বামী। ভাই মরার পরে আল্লাহই হবে সব কিছুর মালিক, মৃত্যুর পরে আল্লাহই আপনাকে শান্তি দিতে পারবে। আপনি ভাই যতই অন্যায় করেন আল্লাহ তাআলা যদি চায় আপনাকে মাফ করতে পারে, কিন্তু বাপ মার কাছে যদি আপনি অন্যায় করেন আল্লাহ তাআলা সন্তুষ্ট হবে না, অসন্তুষ্ট হয়ে যাবে। তাই বাপ মার সন্তুষ্ট যদি পেতে চান তাহলে আপনি বাপ মার সন্তুষ্ট করলে আল্লাহ তাআলা সন্তুষ্ট পাইবেন। তাই আল্লাহ তাআলা সন্তুষ্ট যদি পেতে চান বাপ মাকে সন্তুষ্ট করেন, তাহলে দুনিয়া তো শান্তি, আখিরাতেও শান্তি, আর এই শান্তি আপনার সবসময় চলবে ইনশাআল্লাহ।